অবশেষে বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা নির্বাচিত করেন পছন্দের ছাত্র প্রতিনিধি। শান্তিপূর্ণ নির্বাচন শেষে রাতের উত্তেজনা এবং ফল প্রকাশের বিলম্বের জটিলতা পেরিয়ে পছন্দের প্রার্থীদের বিজয়ী হয়ে আসা দিনভর ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ছিল এসব আলোচনা। আগে এক্সাইটেড ছিলাম যে আমরা ক্যাম্পাসে আসার পরেই ভোটটা পাচ্ছি। আসলে অনেকে তো পড়াশোনা শেষ হয়ে যায়, তারপরেও একবারও পায়নি। আমাদের কেন্দ্রে যেটা ছিল কোনো সমস্যা ছিল না, উৎসব মুখর পরিবেশে সব কাজ সম্পন্ন হয়েছে। নির্বাচন মনে হয় যে সুষ্ঠু হয়েছে, কিছু অভিযোগ উঠে আসছে, সেগুলোর আবার পাল্টা স্টেটমেন্টও দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা তুলে ধরেন নতুন নেতৃত্বের কাছে নিজেদের প্রত্যাশা। একাডেমিক যে এক্সিলেন্স, এটাতে ঢাকা ইউনিভার্সিটি এগিয়ে যেতে পারে, আমাদের সিলেবাসগুলো যাতে বিশ্বের বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে, গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় যাতে গড়ে ওঠে। ক্যাম্পাসে আমাদের সেফটি সিকিউরিটির ব্যাপারটা ভাইয়া পুরা ভালো করে দেখবে, এটাই তো আমরা প্রত্যাশা করব। তবে যারা প্রত্যাশিত ফলাফল করতে পারেনি, দলমতের ঊর্ধ্বে গিয়ে সবাইকে নিয়ে স্বপ্নের ক্যাম্পাস গড়ার প্রত্যয়ের কথা জানান জয়ী প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আনাস। জুলাই অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার এবং অন্যতম সহযোগী ছিল ছাত্রদল, কিন্তু সে জায়গা থেকে এবার নির্বাচনে আশাব্যঞ্জক ফলাফল করতে পারেনি। এর মানে এই না যে তারা শিক্ষার্থীদের জন্য স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে তাদের জন্য কোনো রকম দুয়ার উন্মুক্ত নেই। আমরা শুধুমাত্র এই প্যানেলটি হচ্ছে ডাকসুর জন্য নির্বাচিত প্রতিনিধি এমনটা না, এখানে অন্যান্য যেসব দলের অন্যান্য যে প্যানেলের যারা প্রার্থী রয়েছেন তারাও আমাদের সাথে কাজ করতে পারবেন। সেই জায়গাতে ছাত্রদের অবশ্যই আমাদের সাথে কাজ করার সুযোগ রয়েছে। দীর্ঘ প্রত্যাশার ডাকসুর মাধ্যমে শিক্ষার্থীরা পাবে তাদের অধিকার, গড়ে উঠবে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস, এমনই প্রত্যাশা সবার। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।